মুভির শুরুতে আমরা গোসিয়া নামের একটি মেয়েকে দেখি, যে শহর থেকে অনেক দূরে একটি ছোট্ট গ্রামে তার মায়ের সঙ্গে থাকত। গোসিয়া দেখতে অনেক সুন্দরী এবং সম্প্রতি সে তার যৌবনে পা রেখেছে। তার কোনো বন্ধুবান্ধব না থাকায় তার শারীরিক সুখ সম্বন্ধে কোনো ধারণা ছিল না। সকালে ঘুম থেকে উঠে গরুগুলোকে মাঠে নিয়ে যায় চড়াতে এবং গরু চড়াইতে দিয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিতে থাকে এবং কুকুরের সাথে খেলা করে। একটু পরের সিনে দেখা যায় সে পাশের একটি নদীতে গোসল করে উলঙ্গ হয়ে। সে উপলব্ধি করতে পারে পাশে তাকে কেউ দেখছে, কিন্তু খোঁজাখুঁজি করেও কাউকে খুঁজে পায়নি। পরের সিনে দেখা যায় সে একটি গাছের নিচে রেস্ট করে এবং সে উপলব্ধি করে তাকে কেউ দেখছে এবং কারো ছায়া তার মুখের উপর পড়ছে, কিন্তু কাউকেই সে খুঁজে পায় না। হঠাৎ এই জন্য রাতেও ঘুমাইতে পারে না। তার মা এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? কিন্তু তার শারীরিক পরিবর্তনের কারণে তার মায়ের সাথে কোনো কথাই বলে না, কারণ সে উদ্বিগ্ন ছিল। পরের দিন সে আবার গরু চড়াইতে মাঠে আসে এবং একটি গাছের নিচে রেস্ট করে এবং দেখতে পায় একটি লোককে ছবি আঁকতে। গোসিয়া কাছে আগ্রহ নিয়ে আসে এবং দেখতে পায় তার নগ্ন ছবি সে এঁকেছে এবং এটা দেখার পরে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সেই লোকটি তাকে পানি পান করায় এবং জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। লোকটি গোসিয়াকে প্রশ্ন করে, তুমি কি এখানে থাকো? গোসিয়া উত্তর দেয়, হ্যাঁ, আমি এখানে থাকি। এবং গোসিয়াও প্রশ্ন করে লোকটিকে, তুমি কোথায় থাকো? লোকটি উত্তর দেয়, আমার নির্দিষ্ট কোথাও থাকার জায়গা নেই, আমি এখানে ওখানে ঘুরি এবং ছবি আঁকি এবং যেখানে ভালো লেগে যায় আমি সেখানে থাকি। লোকটি গোসিয়ার কাছে আসে এবং তার গায়ে স্পর্শ করে এবং গোসিয়া খুব আনন্দ পায়, কারণ গোসিয়ার এর আগে কখনো এরকম স্পর্শ পায়নি। পরের দিন আবার গোসিয়া লোকটিকে খুঁজতে গাছের নিচে দাঁড়ায় এবং লোকটিকে না পেয়ে চলে যাওয়ার ভঙ্গি করে, কিন্তু পরে দেখে লোকটি আরেক জায়গায় ছবি আঁকতেছে এবং লোকটি গোসিয়াকে ছবি দেখায়। গোসিয়া প্রশ্ন করে, তুমি আমার নগ্ন ছবি কেন আঁকো? লোকটি উত্তর দেয়, কারণ তুমি দেখতে অনেক সুন্দর, তোমার হাতটা যেমন সুন্দর, তোমার সব কিছুই তেমন সুন্দর, তোমার নগ্ন ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। লোকটি গোসিয়াকে বলে, তুমি কি জানো তোমার এই নগ্ন শরীর কি চাই? গোসিয়া বলে, না, আমার এই সম্বন্ধে কোনো ধারণা নেই। লোকটি তার নিজের উলঙ্গ ছবি গোসিয়াকে দেখিয়ে বলে, তোমার এই শরীর শান্তি চাই, সুখ চাই। তখন লোকটি গোসিয়ার কাছে আসে এবং বলে, তুমি তোমার শরীরের কাপড় খোলো। গোসিয়াও নিজের কাপড় খোলে। তখন লোকটি তার কাছে আসে এবং তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে। গোসিয়া প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠে। গোসিয়ার সকল পরিবর্তন তার মা দেখে অবাক হয় এবং সন্দেহ করতে শুরু করে। গোসিয়া সকালে উঠে সেই লোকটির সাথে সময় কাটায় এবং খুব আনন্দ পায়। লোকটিও গোসিয়ার সাথে সময় কাটায় এবং পৃথিবীর সকল কালচার তার সাথে শেয়ার করে এবং কিভাবে ঘুরতে হয়, কিভাবে পোশাক পরতে হয়, সব কিছু শেখায়। একদিন বৃষ্টির কারণে তারা দুইজন একটি গাছের নিচে বসে থাকে এবং লোকটি গোসিয়াকে একটি বই দিয়ে বলে, আমি তোমাকে সব শিখিয়ে দিয়েছি এবং তুমি যদি শারীরিক সুখ সম্বন্ধে আরও কিছু জানতে চাও, এই বই পড়ে তুমি জানতে পারবে। তাদের কথোপকথনের মাঝেই কয়েকজন শিশু তাদেরকে দেখে ফেলে এবং গোসিয়া খুব উদ্বিগ্ন হয়। লোকটি গোসিয়াকে বলে, তুমি আমার দিকে মনোযোগ দাও, এবং গোসিয়া বাসায় এসে বইটি পড়তে থাকে। কিছুক্ষণ পর গোসিয়ার মা বইটি দেখে এবং বলে, এটা কি? গোসিয়া বলে, জঙ্গলে একটি লোক এই বই আমাকে দিয়েছে এবং পড়তে বলেছে। গোসিয়ার মা খুব বিরক্ত হয়ে বলে, তোমাকে জঙ্গলে পাঠাই আমি এই সব কারণে না, যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও আমার থেকে খারাপ আর কেউ হবে না। গোসিয়ার মা বলে, এই রবিবার আমরা চার্চে যাব এবং তুমি ফাদারের সামনে সব কিছু কনফেস করবে। তারপর গোসিয়া রবিবারে চার্চে যায় এবং ফাদারের সাথে কনফেস করে এবং সব কিছু ফাদারকে খুলে বলে। গোসিয়া বলে, আমি জানি না আমার কাজ ঠিক হয়েছে কিনা, কিন্তু আমি লোকটির সাথে থাকতে, সময় কাটাতে খুব উপভোগ করেছি এবং শারীরিক সম্পর্ক স্থাপন করেছি। আমার এই সকল কাজের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর ফাদার গোসিয়ার মাকে বলে, গোসিয়া মাত্রই যৌবনে পা রেখেছে, তুমি একবার হসপিটালে নিয়ে যাও এবং ডাক্তারকে দেখাও আসলে সে প্রেগনেন্ট হয়েছে কিনা। তারপর ডাক্তার মেয়েটিকে চেক আপ করে তার মাকে কিছু বলে এবং গোসিয়ার মা শুনে হতবাক হয়ে যায়। আসলে ডাক্তার তার মাকে বলেছিল গোসিয়া এখনও ভার্জিন, তার মানে গোসিয়া এখনও কারোর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেনি।
গোসিয়ার মা তখন ভাবে সে সব কিছু করেছে তা আসলে কি ছিল। এর পরের সিনে দেখানো হয় গোসিয়া ঘরে ঘুমাচ্ছে এবং লোকটি আসে গোসিয়াকে চুম্বন করে ঘুম ভাঙায়। গোসিয়া লোকটিকে দেখে বলে, আমি সবসময় চাই তুমি আমার সাথে থাকো, এবং লোকটি বলে, আমি সবসময় তোমার সাথে আছি এবং সারা জীবন তোমার সাথেই থাকবো। হঠাৎ করে লোকটি অদৃশ্য হয়ে যায়। আসলে গোসিয়া যা কিছু করেছে এবং যা কিছু দেখেছে সব কিছুই কাল্পনিক ছিল, কারণ গোসিয়া সাম্প্রতিক যৌবনে পা রেখেছে এবং তার আনন্দ ভালো লাগা সব কিছুই তার যৌবন কেন্দ্রিক। এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়।